একবার আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন। তার মধ্যে প্রধানা ছিলেন রুক্মিণী দেবী এবং সত্যভামা। একবার সত্যভামা রুক্মিণী দেবীকে জিজ্ঞাসা করলেন, দিদি, আপনি খেয়াল করেছেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ বারবার দ্রৌপদীর কাছে কেন যান? রুক্মিণী মৃদু হেসে বললেন, অকারণে সন্দেহ করো না সত্যভামা, এই সম্পর্ক খুবই মধুর। কিন্তু সত্যভামার মনে চঞ্চলতা। একদিন শ্রীকৃষ্ণ যখন যাচ্ছেন তখন সত্যভামা জানতে চান যে কোথায় যাচ্ছেন তাদের প্রভু। শ্রীকৃষ্ণ জানান তিনি দ্রৌপদীর কাছে যাচ্ছেন। সত্যভামার কথা শুনে আরও রাগ হয়। তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান রুক্মিণীর কাছে, গিয়ে বলেন, দেখলে দিদি, আবার যাচ্ছে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি সবই জানেন, সবই শুনছেন। তিনি এবার বললেন, সত্যভামা, রুক্মিণী, তোমরা চাইলে তোমরাও আমার সঙ্গে যেতে পারো। রুক্মিণী আর সত্যভামা দুজনেই ভগবানের সঙ্গে যেতে রাজি হলেন। দ্রৌপদীর প্রাসাদে পৌঁছে তারা দেখছে দ্রৌপদী নিজের হাতে কেশ বিন্যাস করছেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, দ্রৌপদী, তোমার ভাতৃবধূরা আজ এসেছে, আজ তারাই তোমার কেশ চর্চা করুক। সত্যভামা, তুমি দ্রৌপদীর চুলে তেল দাও। রুক্মিণী, তুমি বেনি বেঁধে দাও। সত্যভামা মনে মনে ভাবলেন, আজ দ্রৌপদীকে একটু জব্দ করব। আমার স্বামীকে বারবার ডাকা, তোমার অহংকার আজকে আমি চূর্ণ করব। দ্রৌপদীর চুলে হাত দিয়ে চুল ধরে তিনি সজোরে টানলেন এবং টানবার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পাচ্ছেন যে কৃষ্ণ 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 কৃষ্ণ। সত্যভামা মনে মনে ভাবলেন, হয়তো ভুল শুনেছি। আবার দ্বিতীয়বার টানলেন, দ্বিতীয়বারও সেই একই শব্দ, কৃষ্ণ 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 কৃষ্ণ। তৃতীয়বারেও একই শব্দ শুনতে পেলেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। তিনি বিস্মিত হয়ে রুক্মিণীকে বললেন, দিদি, এই রহস্য কি? চুলের স্পর্শ করলেই কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি। রুক্মিণীও শুনে অবাক হলেন। শ্রীকৃষ্ণ তখন এগিয়ে এসে মৃদু হেসে বললেন, সত্যভামা, তুমি জানতে চাইছিলে না কেন আমি দ্রৌপদীর কাছে বারে বারে আসি? এত ভক্তিতে যে দিন রাত আমায় ডাকে, যার প্রতিটি শ্বাস, প্রতিটি রোম আমার নাম জপ করে, তার কাছে আমি না এসে থাকতে পারি? তোমরা মনে মনে ভাবো স্নান করলেই বোধহয় দেহ শুদ্ধ হয়, গঙ্গায় স্নান করলে দেহ শুদ্ধ হয় ভেবে অনেকেই গঙ্গায় স্নান করতে ছুটে যায়। কিন্তু মানুষ এটা বোঝেই না, গঙ্গা স্নানের দ্বারা বা প্রতিদিন স্নানের দ্বারা দেহ শুদ্ধ হতে পারে, মন শুদ্ধ হয় না। প্রকৃত মন শুদ্ধ হয় বা প্রকৃত স্নান হয় তখনই যখন প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ভগবানকে ধারণ করা হয়, তখনই হয় প্রকৃত স্নান, তখনই দূর হয় অন্তরের কালিমা, কলুষতা, যত কিছু। তা আমরা এই কাহিনীতে দেখলাম যে ভগবান ভক্তের পরাধীন, তাই ভগবান গীতাতেও বলছেন, অহম ভক্ত পরাধীন। ভগবান রাজেশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কারুর অধীন নন, কিন্তু শুধুমাত্র তিনি ভক্তের অধীন। হরে কৃষ্ণ, জয় রাধে।